আচ্ছা, যদি তোমাদের জিজ্ঞেস করি যে একটা দুদিনের ট্রিপ যদি প্ল্যান করা হয়, তো তোমরা মেন দার্জিলিং প্রেফার করবে নাকি অফবিট বেশি পছন্দের অপশান হবে? দেখো, যদি আমাকে জিজ্ঞেস করো, দেন আমার এই রিসেন্ট প্রথম দার্জিলিং এক্সপিরিয়েন্স থেকে আই উড ডেফিনেটলি প্রেফার আ অফবিট প্লেস। আর ঠিক তেমনই একটা এক্সপিরিয়েন্স আজ তোমাদের সাথে শেয়ার করব, যেখানে এরম কিছু সুন্দর ভিউ এনজয় করতে করতে গেছিলাম। আর তার সাথে আমরা ছিলাম 1 নাইট 2 ডেজের একটা হোমস্টে প্যাকেজে, তাও আবার এত সুন্দর একটা প্রপার্টিতে, অ্যালং উইথ 4 মিলস আ ডে। আর যেখান থেকে দেখা যাচ্ছিল এত সুন্দর একটা মাউন্টেন ভিউ। আর এটাই শেষ নয়, কিন্তু ওখানে গেলে তোমরা কিন্তু আমার মতো এত বন্ধুও বানাতে পারবে। তো চলো আর দেরি না করে আজকের ভিডিওটা শুরু করি, যেটা হবে বেশ কিছুটা ইনফরমেটিভ আর তার সাথে অনেকটা মজা। তো আমাদের জার্নিটা শুরু হয় ঠিক সন্ধ্যে 7:30টায়। টোটো করে পৌঁছে যাই বারুইপুর স্টেশনে, আর সেখান থেকে আমরা উঠি বারুইপুর লোকালে, যেটা আমাদের ঠিক 9টা নাগাদ শিয়ালদাতে পৌঁছে দেয়। পৌঁছে একটু স্টেশনের মিয়ামরে থেকে হালকা একটু খেলাম, কারণ সত্যি সেইভাবে আমরা কিছু খেয়ে বেরোইনি, তাই নিয়ে নিয়েছিলাম এই 2টো স্যান্ডউইচ। যাই হোক, তো এবার আসি যে আমরা কোন ট্রেনে গেছিলাম। যাওয়ার সময় ছিল দার্জিলিং মেল, যেটার টিকিট আমরা 2 মাস আগে কেটেও লাস্ট মোমেন্টে গিয়ে কনফার্মেশন পেয়েছি। আর আমার প্রথম নর্থ বেঙ্গল এক্সপিরিয়েন্সে যা বুঝলাম, এখন 365 দিনই ওখানে সিজন চলে, নাহলে ট্রেনের টিকিট পেতে এই অবস্থা আশা করি হতো না। যাই হোক, তো বেশ একটা সুন্দর ঘুমের পর সূর্যি মামার দেখা পাই, আর তার সাথে সাথে ঠিক 8:05 অর্থাৎ একদম অন টাইমে আমরা এনজিপি পৌঁছে যাই। বাট খেলাটা শুরু হয় ঠিক এখান থেকেই। জানতে চাও কেমন খেলা? তো চলো বলি, বাট তার আগে এতটা যখন দেখে ফেলেছো, তাহলে সাবস্ক্রাইবটাও করে নিও নয়। আচ্ছা, তো টপিকে ফিরি এবার। প্ল্যানটা ছিল যাবার সময় আমরা শেয়ারে ব্রেক জার্নি করে শিটংয়ে পৌঁছাবো। তো পৌঁছে জানতে পারলাম যে সেদিন বেশ কিছু জায়গায় চলছিল স্ট্রাইক, আর রাস্তায় কাজ চলছিল বলে মেন রাস্তাটাও বন্ধ, যার কারণে কোনো ক্যাব তো ইজিলি যেতে চাইছেই না, আর যেতে চাইলেও অনেকটা বেশি টাকা চাইছিল। তো আর কি করব, বেশ কিছুক্ষণ এদিক ওদিক খোঁজ নেওয়ার পর একটা রুটের খোঁজ পেলাম, আর সেই পথেই আমরা রওনা দিলাম। তো উঠে পড়েছিলাম এই ম্যাজিক গাড়িতে শিলিগুড়ি স্টেশনের উদ্দেশ্যে, আর পার হেড 50 টাকা ভাড়া দিয়ে আমরা সেখানে পৌঁছাই। সেখান থেকে 150 টাকা পার হেডে চলে যাওয়া যায় কিন্তু কার্শিয়ং, অ্যান্ড দেন কার্শিয়ং থেকে 1000 বা 1200 দিয়ে একটা গাড়ি বুক করলেই কিন্তু একদম শিটংয়ে তোমাদের হোমস্টেতে পৌঁছে দেবে। আরে হ্যাঁ জানি, শুনতে বেশ ভালো লাগছে, কিন্তু সেটাও আলটিমেটলি হয়নি, কারণ ওই সেম প্রবলেম, রাস্তা বন্ধ আর পলিটিক্যাল স্ট্রাইক। তাই টাকা বাঁচাতে গিয়ে উল্টে বেশি টাকা দিয়ে আমরা ডাইরেক্ট শিটংয়ের জন্য একটা গাড়ি সেই শিলিগুড়ি থেকে বুক করতেই হলো। আর 8:30 থেকে 11:30 পর্যন্ত ছোটাছুটির পর একটু স্বস্তির নিঃশ্বাস ফেললাম। বেশ কিছুক্ষণ পর যখন এরম একটা সুন্দর মাউন্টেন ভিউ চোখে পড়ল, বিশ্বাস করো ওই এক নিমেষে যে 4 ঘন্টার ভোগান্তি কখন উধাও হয়ে গেল বুঝতেই পারলাম না। তো একদম মন ভালো করার রাস্তা দিয়ে আমরা চলতে থাকলাম, কিন্তু খেলা এখনও শেষ হয়নি। তাহলে চলো এবার দ্বিতীয় সমস্যার কথা তোমাদের জানাই। তো আমরা ছিলাম তখন সেবক রোডে, আর সেবক ব্রিজের কাছে গিয়ে জানতে পারি আবার কিছু রাস্তার কাজের জন্য দুপুর 2টো পর্যন্ত রাস্তা বন্ধ থাকবে। তার মানে ওখানে আমাদের আরও 1.5 ঘন্টা মতো ওয়েট করতে হবে। আর সেটা যদি করতে হয় তাহলে চোখ মুখের কিছুটা এরকমই অবস্থা হয়। বাট ঘুরতে এসে কি আর মন খারাপ করলে চলে? তাই সুন্দর তিস্তা নদীর ভিউ আর চারিদিকে পাহাড় দেখতে দেখতে কাটিয়ে ফেললাম আমরা 1.5 ঘন্টার সময়। আর তারপর কোনো পিট স্টপ ছাড়া শুরু হয় আমাদের ফাইনাল জার্নি। আর এই ফাইনাল জার্নিটা ছিল যতটা এক্সাইটিং, ঠিক ততটাই স্ক্যারি, অ্যাটলিস্ট আমার আর অহনার কাছে। কারণ যেমনটা তোমাদের শুরুতেই বলেছিলাম, এটা আমার প্রথম পাহাড়ে আসা, আর এসেই যদি এরম একটা রাস্তা দিয়ে তোমায় নিয়ে যাওয়া হয় তাহলে একটু তো ভয় লাগাটা স্বাভাবিক। জানি না ক্যামেরাতে কতটা বোঝা যাচ্ছে, বাট ট্রাস্ট মি, এই রাস্তাটা যথেষ্ট স্টিপ আর ন্যারো ছিল।
আর রোড কন্ডিশনটা তো তোমরা দেখতেই পাচ্ছ। হয়তো এই রাস্তাটা দিয়ে আমাদের আসতে হতো না যদি অ্যাকচুয়াল রাস্তার কন্ডিশনটা ভালো থাকতো। তবে যাই হোক, এক্সাইটমেন্টের পরিমাণটাও ছিল ততটাই বেশি। তাই মনকে শান্ত করতে দাঁড়িয়ে পড়েছিলাম একটা 2 মিনিটের হল্টে এই সুন্দর ভিউটা দেখার জন্য। আর তারপর যেটার জন্য পাহাড়ে আসা, ঠান্ডা একটা পরিবেশের মধ্যে আমরা প্রবেশ করলাম, যেটা অলমোস্ট ফগ আর মেঘে ঢাকা ছিল। আর এরম একটা ভিউ এনজয় করতে করতে আমরা পৌঁছে গেলাম আমাদের হোমস্টেতে, যেটার ডিটেলস আমি তোমাদের ভিডিওর শেষে অবশ্যই শেয়ার করব। তো পৌঁছেই দেখা হয় আমাদের প্রথম বন্ধুর সাথে। আর দেখো, আমরা অচেনা হওয়া সত্ত্বেও কি সুন্দর চুপ করে আদর খাচ্ছে। যাই হোক, তো তারপর এই দাদা আমাদের লাগেজ নিয়ে এত সুন্দর একটা রুম দেয়, যেটা রুম ট্যুর তোমাদের অবশ্যই দেব। বাট তার আগে একটু চটপট ফ্রেশ হয়ে নিই, কারণ সকাল থেকে তেমন কিছু খাওয়াও হয়নি আর পেটে যথারীতি ইঁদুর ডন মারছে। তো আমাদের লাঞ্চের মেনুতে কি কি ছিল তোমাদের একটু দেখাই। ছিল একদম গরম গরম দেরাদুন চালের রাইস, ডাল, পটল আলুর তরকারি, ডিম কষা, স্যালাড আর পাঁপড়। খাবার ছিল একদমই ঘরোয়া আর খুবই ভালো টেস্ট। আর আমরা পরিমাণ মতো সার্ভও করে নিয়েছিলাম। আর আমরা যতক্ষণ লাঞ্চটা করছি, তোমরা মেঘে ঢাকা কিছু সিনেম্যাটিক ভিউ এনজয় করো। দুপুরের লাঞ্চের পর খুবই ঘুম পেয়েছিল, কারণ সেইভাবে ট্রেনে তো ঘুম হয়নি। তো একটু রেস্ট নিলাম, বেশ 7টা অবধি একটা ভালো ঘুম দিলাম। এখানে কি বসে আছে তোমরা কি দেখেছো? আমার নতুন বন্ধু, ও কিন্তু আমার সাথে চুপচাপ বসে আছে। এই হোমস্টেগুলোর এগুলো মজা আমি দেখেওছি ভিডিওতে, যে প্রত্যেকটা হোমস্টেতে কিন্তু এরকম একটা বাচ্চা থাকে, গেস্টদের সাথে এসে বেশ আদর খায় বা কিছু বলেও না, চুপচাপ থাকে। ওরা কিন্তু জানে যে এরা ভালোবাসে আমাকে। আমি যেরকম দরজা থেকে বেরিয়েই দেখলাম যে ও আমাকে দেখে লেজ না, ওর সাথে কোনো কথাও বলিনি, আমি কিছু ওকে খাবারের জন্যও দেখাইনি, জাস্ট আমি বেরিয়েছি। তো ওরা না বোঝে যে কে বন্ধু, কে ভালোবাসবে। তো দেখো কি সুন্দর এসে চুপ করে শুয়ে আছে। আর এই পাহাড়ি কুকুরদের একটা ব্যাপার থেকে দেখবে, খুব সুন্দর ফাড়ি ফাড়ি ওদের একটা ব্যাপার হয়, তো বেশ সুন্দর লাগে বিষয়টা কিন্তু। তো আশেপাশটা তো তোমরা দেখতেই পাচ্ছ, একদমই থমথমে অন্ধকার কোজি একটা ওয়েদার। আর তার সাথে সাথে চলে এসছে আমাদের ইভিনিং স্ন্যাক্স, যেখানে ছিল গরম গরম 2 কাপ চা আর সাথে চিকেন পকোড়া। চাটা মোটামুটি হয়েছে, তবে এরকম একটা ওয়েদারের মধ্যে বসে যদি এরকম চা পকোড়া পাওয়া যায়, তাহলে সত্যি সেটার কোনো রিপ্লেসমেন্ট হয় না। পকোড়াটা কিন্তু ভালো হয়েছে অবশ্যই। এই যে হ্যালো স্যার, আপনি যখন এসছে একটু আগে আমাকে জানাবেন যে আমি আসবো, আমার জন্য একটা পকোড়া রেখে দিন। কোনো একটা জানানোর কোনো ইয়ে নেই, আপনি হুট করে আসেন, ভাবছেন যে পকোড়া পেয়ে যাবেন। এটা কি সম্ভব? আদবে সম্ভব এই জিনিসটা? এক্ষুনি জাস্ট এখানে বসেছিলাম, মানে পুরো জায়গাটা ক্লিয়ার ছিল, অ্যাটলিস্ট আমাদের সামনাসামনি এরকম কুয়াশা বা ক্লাউডি কিছুই ছিল না। বাট জাস্ট এখানে আমরা আধ ঘন্টা আছি, আধ ঘন্টার মধ্যে পুরো জায়গাটা ফগি ফগি হয়ে গেল। দেখো এই জায়গাটা অলমোস্ট দেখা যাচ্ছে না বললেই চলে, পুরো কমপ্লিটলি ঢেকে গেছে। তো আমাদের মোটামুটি আপাতত ইভিনিং স্ন্যাক্সের একটা পর্ব ডান। এবার রুমে যাব, যে ভিডিওসগুলো নিলাম এগুলো একটু শর্ট আউট করব, এডিট করতে সুবিধা হবে। তো ডিনার তো রুমে সার্ভ হয়ে গেছে, এবার খাওয়া দাওয়ার পর্ব। এখন চটপট খেয়ে নিই, খিদেও লেগেছে খুব, কারণ সেই তখন লাস্ট খেলাম ওই 8টার দিকে। 1 প্লেট মতো অল্প পকোড়া ছিল আর 2টো চা ছিল। তো ওটাতে খুব একটা পেট ভরেছে এমনটা নয়, তো ওই জন্য একটু 10টা সাড়ে 10টার মধ্যে আমরা খাবার আনিয়ে নিয়েছি। তো ফাইনালি এসে গেছে আমাদের ডিনার। কি কি আছে একটু দেখে নিই। এই হচ্ছে গরম গরম ফ্রাইড রাইস, 1 প্লেট স্যালাড, সাথে একদম গরম গরম চিলি চিকেন। যথেষ্ট ঠান্ডা পড়ে গেছে আর বাইরে যাওয়ার মতো আমাদের ক্ষমতা নেই এখন। তো আমরা এখন একদম বেডেই সার্ভ করে খেয়ে নেবো। এই নিয়ে চলে এসেছি। এই হচ্ছে আজকে আমাদের
সুইট লিটিল ডিনার সেট আপ। চলো সার্ভ করে ফেলা দেখি। তো এখন সার্ভ করে ফেলেছি, তো চলো চটপট খেয়ে নেওয়া যাক। তো চলো একটা ফার্স্ট বাইট মেনে দেখা যাক টেস্টটা কেমন করেছে। আপাতত তো যতটা খাওয়া দাওয়া হলো বেশ ভালো লাগলো, তো এটা তো এক্সপেকটেশনটা রাখছি যে ভালোই হবে। তো চলো দেখা যাক। ভালো হয়েছে। রাইসটা তো ভেজ, তো নর্মাল লাগছে। চিকেনটা ওরা বলেই ছিল যে একটু ড্রাই মতো করবে, তো আমরা বলেছিলাম হালকা গ্রেভি করে করো, বাট স্টিল বেশ ভালো লাগছে, খারাপ বলবো না। হ্যাঁ, আমরা যে রেগুলার চিলি চিকেন খাই ওরকম টেস্ট না, একটু ঘরোয়া টেস্ট, খুব রিচ যাবে সেটাও বলবো না, সেটাই আমরা চেয়েছিলাম, একটু কম রিচই হোক, তো বেশ ভালো। আচ্ছা, যদি এমনটা হতো যে প্রত্যেক দিন সকালে উঠে এমন একটা ভিউ পেতাম যেখানে রুম থেকে বেরিয়ে, ইনফ্যাক্ট রুম থেকেও বলতে পারো, কাঞ্চনজঙ্ঘার একটা ভিউ পাওয়া যাবে। হ্যাঁ জানি এখন দেখতে পাচ্ছ না, বাট ট্রাস্ট মি, এই পয়েন্টটা থেকে ডাইরেক্ট কাঞ্চনজঙ্ঘা দেখা যায় ওয়েদার ভালো থাকলে। আর যেমনটা তোমাদের বলেছিলাম যে ভিডিওর শেষের দিকে তোমাদের হোমস্টের ডিটেলস আর রুম ট্যুর দুটোই দেব। তো আগে আসি হোমস্টের কী নাম। এটা হচ্ছে পুকলস ভ্যালি হোমস্টে, যেটা শিটংয়ে, আর যেটার পপুলার ল্যান্ডমার্ক হচ্ছে এই আই লাভ শিটংয়ের সাইট সিইং স্পটটা। আর এখানে এলে তোমরা পেয়ে যাবে 4 বেলার কোয়ালিটি এবং টেস্টি ফুড আইটেমস, যেটা একদমই ঘরোয়া, আর সেটা তোমরা অলরেডি দেখেও ফেলেছ। আর 4 নম্বর যে মিলটা অর্থাৎ ব্রেকফাস্টটা আমাদের করা এখনও বাকি আছে, যেটা আমরা বেরোনোর আগে করব, যেহেতু আজই আমাদের চেক আউট। আর এই শপটা মানে 4 টাইমস মিল, ওয়েল ডেকোরেটেড রুম আর এত দুর্দান্ত একটা ভিউ, সবটাই কিন্তু মাত্র 1600 টাকা পার হেড। তবে প্রাইসটা ভ্যারি করে কিছুটা সিজন অনুযায়ী। তো ডিটেলসে জানতে স্ক্রিনে দেওয়া নাম্বারে কিন্তু কল করে নিতে পারো, দাদা তোমাদের সবটাই গাইড করে দেবে। আর এটা কিন্তু কোনো পেড প্রমোশন না, সবটাই আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে তোমাদের শেয়ার করলাম। ওয়েলকাম টু ডে 2 অফ শিটং। তো গতকাল যখন এসেছিলাম তখন তো ওয়েদার একদমই বলতে গেলে ভালো ছিল না, কিছু দেখাই যাচ্ছিল না। স্টিল কিছু ফুটেজ নিয়েছিলাম যেটা তোমরা দেখেছো অলরেডি। তো আজকের কুয়াশা থাকলেও দ্য ওয়েদার ইজ লাইক প্রিটি মাচ গুড, তো দেখেও বেশ ভালো লাগছে, হালকা রোদও উঠেছে। ভিউটা একটু তোমাদের দেখাই, তাহলে তোমরা বুঝতে পারবে যে এখন দিনটা কেমন লাগছে। তো আমরা দুজন এখন মোটামুটি রেডি, আর এখন সাইট সিনের সেভাবে প্ল্যান তো আগে ছিল, কিন্তু এখন সেটা আপাতত একটু ক্যান্সেল করা হয়েছে, কারণ আশেপাশের এখন যা পরিস্থিতি, এখন যদি আহলদারা ভিউ পয়েন্টেও যাই, বা যেগুলো ম্যাক্সিমাম যেখান থেকে পাহাড়ের ভিউ আছে সেটা কতটা পাবো জানি না, কারণ পুরোটাই মেঘে ঢাকা। তো এখন জাস্ট এই আশেপাশেই একটুখানি হেঁটে যাব, দেখবো, কারণ দেখো হোমস্টের তো এটাই মজা যে একদম গ্রাম্য পরিবেশ, আশেপাশে পাহাড়, হেঁটে ঘুরবো, আশেপাশে পাইন ট্রিজ আছে, তো সেটাই প্ল্যান করলাম। আমার মনে হয় সেটাই আপাতত বেস্ট হবে যাওয়াটা। এই যে এটা হচ্ছে আমাদের হোমস্টে, আর হোমস্টে থেকে জাস্ট এই নিচের দিকে রাস্তাটা নেমে আসছে, যেটা আমরা এখান দিয়ে যাব। আর এইটা হচ্ছে হোমস্টের ল্যান্ডমার্ক আই লাভ শিটং, মানে শিটং 1। এইটা যদি তোমরা বলে আসো দেন তোমাদের এই স্পটটাতেই কিন্তু আনা হবে। আর এখানে যে ইন্টারেস্টিং পার্টটা তোমাদের দেখাই, সামনে একটা খুবই পুরনো মনেস্ট্রি আছে যেটা আমাদের হোমস্টে থেকে জানালো। তো এখন হেঁটে ওখানেই আগে যাব, দেন আশেপাশটা দেখবো আর কিছু জায়গা যদি যাওয়ার থাকে। তো এটাই আপাতত প্ল্যান। তো চলো ততক্ষণ আমরা যাই, আর তোমরা কিছু সিনেম্যাটিক ফুটেজ এনজয় করো। ওই দূরে হচ্ছে আমাদের হোমস্টেটা ছিল, এতটা নিচে চলে এসেছি, মানে এটা এতটাই ওপরে ছিল, দেখে নিই একবার চড়াইটা। এই হচ্ছে এতটা চড়ে, এবার জানি না যাওয়ার সময় কীভাবে যাব, বাট হ্যাঁ মজা তো হচ্ছে ভাই। তো পৌঁছে গেছি সেই মনেস্ট্রিটাতে, যেটা তোমাদের ওপর থেকে দেখিয়েছিলাম। তো মনেস্ট্রিটা দেখে বেরোলাম, জায়গাটা বেশ ফটোজেনিক, কারণ ফ্ল্যাগসগুলো লাগানো ছিল, বেশ ভালো লাগছিলো। আদারওয়াইজ এখানে যে মানে একদম ইমিডিয়েট আশেপাশে যে অনেক কিছু দেখার আছে এমনটা না। এই সামনে দেখছো, এটা কিন্তু একটা চা বাগান, এটাই জাস্ট এসে এখানে নোটিস করলাম। বাট হ্যাঁ, যেমনটা তোমাদের সকালেই বললাম যে রোদ আছে, বাট এখনও পর্যন্ত ভিউ ক্লিয়ার হয়নি, না হলে এখানে মাউন্টেন্সগুলো দেখা যেত, কিন্তু দেখতে পাচ্ছ পুরো ক্লাউডি।
তো সেই ফিলটা এখনও পেলাম না। তো আপাতত এই ফাঁকা রাস্তায় আমরা দুজন মিলে হাঁটছি। এই যে ওয়েদারটা এখানে কীভাবে চেঞ্জ হয়ে দেখাই, জাস্ট আমি এর আগের যে তোমাদের কিছু ফুটেজ দেখালাম সেটা হচ্ছে জাস্ট 2 থেকে 3 মিনিট ম্যাক্সিমাম, বাট দেখো কিছুক্ষণের মধ্যে কিন্তু মেঘ চলে এলো। এই দেখতে পাচ্ছ এই মুভিং ক্লাউডসগুলো, জানি না ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে, বাট লাইক উইদিন আ মিনিট কীভাবে ওয়েদার চেঞ্জ হয় সেটা এখানে না আসলে মানে অ্যাকচুয়ালি বোঝা যাবে না। আবার দেখো এই আমি ভিডিও করতে করতেই কিন্তু আবার কিছুটা ক্লিয়ার হয়ে গেল, বাট এই জাস্ট ফিউ সেকেন্ডস আগো এই জায়গাটা কিন্তু পুরো এই দেখো আবার আসছে। ইউ মাই পামকিন পামকিন। এইখানে আমার বন্ধু এত, আমি আর কি বলবো। ওইখানে আমাদের হোমস্টেতে 3টে বন্ধু, এইখানে ঘুরতে বেরিয়ে 2টো বন্ধু, এই একটা বন্ধু, ওইদিকে আর একজন পাত্তা না দিয়ে চলে গেছে, কিন্তু ইনি মহারাজ এখানে বসে গেছেন। আপনার কি নাম? আপনি কি আপনার নাম জানেন? ওকে, তো মোটামুটি আশেপাশে ঘোরার পর্ব শেষ। আর হ্যাঁ, এতটা যখন তোমরা দেখে ফেলেছো তার মানে ভিডিওটা তো তোমাদের ভালো লেগেছে। আর ভালো লাগলে কি করতে হয় তোমরা তো জানোই, তাহলে করে দিও একটু সাবস্ক্রাইব। চলো তবে ফিরি নেক্সট প্ল্যানিংয়ে। কিছুই না, এখন জাস্ট হালকা চিল করব এই সুন্দর দোলনাটায় বসে, আর তারপরে আমাদের ব্রেকফাস্টে। তো চলো দেখাই ব্রেকফাস্টে কী কী ছিল। এখানে যে দাদা আমাদের দেখাশোনা করছেন উনি আমার সুগার আছে জেনে আটার পরোটা করে দিয়েছে। তো দাদা তুমি যদি ভিডিওটা দেখে থাকো, থ্যাংক ইউ সো মাচ ওয়ান্স এগেন। আচ্ছা, তো পরোটার সাথে ছিল আলুর তরকারি আর ডিম সেদ্ধ, মানে চেক আউটের আগে একদম একটা পারফেক্ট ব্রেকফাস্ট। আর ইতিমধ্যে আমাদের গাড়িও চলে এসছে, কারণ এবার আমরা যাব না, এক্ষুনি বলবো না, চলো যেতে যেতে বলছি যে কোথায় যাব। তো একদম দেরি না করে বেরিয়ে পড়লাম আবার একটা সুন্দর ভিউ এনজয় করতে করতে। আর যাওয়ার পথে ছিল যোগীঘাট। আর সাগরদা মানে যে আমাদের নিয়ে যাচ্ছে এতই ভালো ছিল যে বলল যাও তোমরা একটু যোগীঘাটে ঘুরে এসো। অলদো আমাদের কিন্তু কোনো হল্টের প্ল্যানই ছিল না, আর পৌঁছে তো জাস্ট আমি জায়গাটার ওপর ফিদা হয়ে গেলাম। কি সুন্দর ভিউ, আর সাথে নিচে একটা ওয়াটারফল। আর অহনা ম্যাডামের তো ওয়াটারফল আবার খুবই প্রিয়, পারলে জলেই পা ডুবিয়ে সারাদিন বসে থাকবে। তো বেশ কিছুক্ষণ এখানে ফটো ভিডিও তোলার পর আবার আমরা বেরিয়ে পড়লাম গাড়ি করে। আর অ্যাকচুয়াল এই রাস্তাটা দিয়েই শিলংয়ে আসার কথা ছিল। দেখতেই পাচ্ছ কতটা ওয়েল মেনটেন্ড, বাট ওই যেমনটা তোমাদের বলেছিলাম রাস্তায় কাজ চলছিল বলে আমাদের অন্য রাস্তা দিয়ে আসতে হয়েছিল। এনিওয়েজ, যার শেষ ভালো তার সব ভালো। এত সুন্দর ওয়েদারটা লাইক ফ্রিকোয়েন্টলি চেঞ্জ হচ্ছে, আমি এত মজা পাচ্ছি জিনিসটা, মানে এটা বলে বোঝানো সম্ভব না। এখানে এলে উপভোগ করলেই জিনিসটা বোঝা যাবে। রোদ ঢুকছে, প্লাস চারিদিকে একটু ফগি হয়ে আছে, হালকা হালকা বৃষ্টি পড়ছে, আর এরকম একটা ঘন ডেন্স জঙ্গল। আর এই সাগরদা যেমন হ্যাপেনিং একজন মানুষ তেমন ভালো একজন র্যাপার। ট্রাস্ট মি, যদি আমি তোমাদের শোনাতে পারতাম তোমরাও ফিদা হয়ে যেতে। দাদা এত সুন্দর একটা নিজের লেখা র্যাপ শোনালো, জাস্ট অসাধারণ। বাট আনফর্চুনেটলি আমার গোপ্রোর মাইকটাতে প্রবলেম থাকার কারণে আমি শোনাতে পারলাম না তোমাদের। আর হ্যাঁ, দাদা কিন্তু মাত্র 2700 টাকায় শিলং থেকে নিয়ে এসছে, যেটা কিন্তু অ্যাকচুয়ালি মার্কেট প্রাইসের থেকে অনেকটাই কম। তাই ওনার নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিলাম, শিলংয়ে এলে কিন্তু তোমরা অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো। আর উইথ দ্যাট সেট আমরা কিন্তু আমাদের ভ্লগের একদম শেষ পর্যায়ে পৌঁছে গেছি। আর আশেপাশটা দেখে তোমরা আশা করি গেস করে ফেলেছো যে আমরা কোথায় এলাম। হ্যাঁ, একদমই ঠিক ধরেছো, আমরা এলাম দার্জিলিংয়ে। আর এখানে আমাদের অলমোস্ট 3 দিনের প্ল্যান। তো আগামী দিনে কিন্তু আরও অনেক ইন্টারেস্টিং দার্জিলিং সিরিজের ভ্লগ আসতে চলেছে। তো হাম্বেল রিকোয়েস্ট টু এভরিওয়ান, যদি ভিডিওটা ভালো লেগে থাকে আর নতুন একটা অফবিট হোমস্টের ব্যাপারে যদি জানতে পেরে থাকো, দেন প্লিজ সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও ভিডিওটা কেমন লাগলো। তাহলে আমিও অনেকটা মোটিভেটেড হব নেক্সট ব্লগগুলো বানাতে। চলো তাহলে দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে। টিল দেন, টাটা।